The story in বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সহধর্মিণী, আমাদের তারেক রহমান সাহেবের মা এবং আমারই প্রিয় বন্ধু আরাফাত রহমান কোকোর গর্ভধারিণী মা। আমি খুব কাছ থেকে কিছু জিনিস উপলব্ধি করতে পেরেছি। জনাব তারেক রহমান সাহেব এবং কোকো খুব ছোট্ট বয়সেই তাদের ফাউন্ডার ফাদার পিতাকে হারায়। মা মুক্তিযুদ্ধে চলে যায়, এক অভিন্ন কষ্ট। ভালোভাবে লেখাপড়াটা চালানোটা দুর্বিষহ কষ্টদায়ক হয়ে পড়েছিল। কোনো আভিজাত্য ছিল না, কোনো অর্থ বিপর্যয় ছিল না। সাদামাটাভাবেই কোনো রকম রেশমের টাকা দিয়ে, অর্থ দিয়ে তার কষ্ট করে জীবনযাপন করেছে। শহীদ ওই মঈনুল রোডের ওই বাড়িটি তৎকালীন সময় বাংলাদেশ সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী সম্মানের সহিত মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানও মারা গেলেন এবং একজন বীরাঙ্গনা, মুক্তিযোদ্ধা, যুদ্ধের এক অভিন্ন, এক অলৌকিক দৃষ্টান্ত একটি নারী, যে নারী আমাদের মা বোন, যার যুদ্ধে সেই 1952 সালের পরে, 1952 সালের 21শে ফেব্রুয়ারির পরে যে সময়টুকু বাংলাদেশের ভিতরে যে অপশক্তি তাণ্ডব চালিয়ে এই দেশটাকে, এই অঞ্চলটাকে কুণ্ঠিত করে 16ই ডিসেম্বর পর্যন্ত যারা লুটে পুটে চুষে খেয়েছিল, উড়ে এসে জুড়ে বসে ভাষার যুদ্ধে তারা এখান থেকে চলে যায়নি। 1952 সালের ভাষা আন্দোলন, এটি বাংলাদেশের জন্য একটি অনেক বড় দৃষ্টান্ত এবং গর্ব। পৃথিবীতে কোনো দেশ, কোনো জাতি ভাষার জন্য যুদ্ধ করেনি। একটি মাত্র দেশ, একটি মাত্র দেশ, লাল সবুজের বাংলাদেশি, আমাদের 1952 সালের ভাষা আন্দোলনে মাতৃভাষাকে কেড়ে নেওয়ার জন্য, তাদের মাতৃত্বের ভাষাকে আত্মতৃপ্তি করার জন্য, বাংলা ভাষার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই যুদ্ধে শুধু দল বল কোনো কিছুই ছিল না। তখন মাত্র দেশ ভাগ হলো 1947 সালের, এটা এখনো অখণ্ড। শুধু সমুদ্রের বদ্বীপের, গভীর সমুদ্রের যে জিও ম্যাপের লাস্ট একটা একেবারে অংশটুকু, যেটা আমাদের মূল ভূখণ্ড, যেটা আমাদের কাঠামো, যেটা আমাদের শক্তি, সৃষ্টিকর্তা প্রদত্ত, যেই গভীর সমুদ্রে আমার মতো সাইমনের সার্ভে করতে সক্ষম হয়েছি। 148 ঘন্টা গভীর সমুদ্রে সাহসিকতার সাথে, কোনো ইঞ্জিনিয়ার বা সায়েন্টিস্ট, কোনো ওই রকম মাপের মানুষ না হয়ে শুধুমাত্র তাদের প্রতিনিধিত্ব করেছিলাম। ইউনিকল সহ বেশ কিছু কোম্পানি তখন সার্ভে করে। সেই সার্ভে কোনো ইঞ্জিনিয়ার যেতে রাজি হলো না। তাদের সন্তান আছে, স্ত্রী আছে, বাবা মার কথা চিন্তা করে, জানে যে হয়তো এত বড় গভীর ডিপ সমুদ্রে জাহাজ অ্যাঙ্কর করে এইখানে যাবে কেউ, সেটাই বাংলাদেশের গোল, বাংলাদেশের মিডল স্টেজ চিহ্নিত স্থান, যে স্থানটি আমাদের জন্য এক অভিন্ন রূপ, যেই স্থানটি আমাদের জন্য পৃথিবীতে একটি শক্তিশালী দেশে রূপান্তর করতে পারে। বলা যাবে না সার্ভের ভূমিকায় বাংলাদেশ তো
11তম শক্তিশালী অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণ তেল গ্যাস সমৃদ্ধ একটি শক্তিশালী দেশ, যেখানে আমাদের প্রয়োজন আঞ্চলিক সহযোগিতা। রাশিয়া, চীন, জাপান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, ভারত যেহেতু আমাদের একেবারেই ত্রিমাত্রিক বর্ডারের চতুরঙ্গে যিনি মিশে আছেন, তাহলেই আমাদের এই অংশটুকু আমরা পুনরুজ্জীবিত করে, উত্তোলন করে, ইউটিলাইজ করে আমরা পৃথিবীর অভ্যন্তরে নিজেদের শক্তিময় হিসাবে ইকোনমিক গ্রোথকে শক্তিশালী করতে পারব। কারণ